গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানিকে পুঁজি করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দুদকের সোর্স পরিচয় দিয়ে অডিটরকে ব্ল্যাকমেইলের চেষ্টার সময় জাফরুল্লাহ নামে এক প্রতারককে হাতে নাতে আটক করেছে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিস কর্তৃপক্ষ। সোমবার 11 মে অনুষ্ঠেয় গাইবান্ধায় দুদকের বহুল আলোচিত গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। এই সুযোগকে কাজে লাগিয়ে রোববার 10 মে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে হানা দেয় প্রতারক জাফরুল্লাহ। সেখানে নিজেকে দুদকের লোক পরিচয় দিয়ে অডিটর কৌশিকের মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে কৌশলে অফিসের বাইরে ডেকে নেন। তখন জাফরুল্লাহ এক ব্যক্তিকে দুদক কর্মকর্তা সাজিয়ে মোবাইলে কথা বলিয়ে দেন। ফোনে ওই কথিত কর্মকর্তা হুমকি দিয়ে বলেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বাঁচতে চাইলে জাফরুল্লাহর সঙ্গে রফাদফা করতে বলে। বিষয়টি সন্দেহজনক মনে হলে অডিটর কৌশিক সহকর্মীদের সহায়তায় জাফরুল্লাহকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে প্রতারক জাফরুল্লাহ ভুল ঠিকানার রংপুর ও দিনাজপুর দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তবে তার ভোটার আইডি কার্ড তল্লাশি করে দেখা যায় তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গা গ্রামের বাসিন্দা। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দুদকের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক একেএম নুরুল আলম সিদ্দিক। এ সময় তিনি বলেন এই চক্রের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রতারণার মামলায় আটককৃত ব্যক্তিকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে। আমাদের আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের 11 তারিখে গণশুনানি আছে। এই গণশুনানি উপলক্ষে আমরা আজকে প্রায় 12 দিন থেকে আমাদের টিম কাজ করছে আপনাদের গাইবান্ধায়। এই গণশুনানি উপলক্ষে আমরা মাঠে কাজ করতেছি। এমন সময় আমাদের এখন মেসেজ দেওয়া হলো যে এখানে একজন দুদকের একজন পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে এসছে। আমি এসে দেখলাম যে আসলে উনি আমাদের দুদকের কেউ না। ইতিপূর্বে তাকে আমরা কখনো দেখিনি বা আমি দেখিনি। আসলে উনি প্রতারক চক্রের সদস্য। আমার মনে হয় ওনাকে ভালো মতো ইয়াতে যদি ইনভেস্টিগেশন নেওয়া যায় আরো হয়তো গুরুতর তথ্য পাওয়া যাবে।